অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পরবর্তী গন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা সমীকরণ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়ার গুঞ্জনের মধ্যেই সংশ্লিষ্ট সূত্রগুলো দিচ্ছে ভিন্ন খবর। যমুনাতেই তার অবস্থান দীর্ঘায়িত হচ্ছে নাকি প্রিয় বাসভবনে ফেরার প্রস্তুতি চলছে, তা নিয়ে মিলেছে চমকপ্রদ তথ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার পরিবর্তনের মধ্য দিয়ে শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের অধ্যায়। দায়িত্ব ছাড়ার পরও এক সপ্তাহের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত 17 ফেব্রুয়ারি বিএনপি নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছে। এর আগে 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ ত্যাগ করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্ব নিয়েছিলেন। আর তখন গণভবন অনুপযোগী থাকায় যমুনাকে তার বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি বর্তমানে স্ত্রী ও মেয়ে সহ যমুনায় অবস্থান করছেন। তবে এক সপ্তাহের মধ্যে গুলশানের নিজ বাসায় চলে যাবেন। ঘনিষ্ঠ সূত্র বলছে, সেখানে কিছু সংস্কার কাজ শেষ হলেই তিনি স্থানান্তরিত হবেন। এদিকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন। এ বিষয়ে গণপূর্ত বিভাগ জানিয়েছে, ভবনটিতে কিছু সংস্কার প্রয়োজন, যা সম্পন্ন হতে প্রায় 2 মাস সময় লাগতে পারে। জানা গেছে, অধ্যাপক ইউনূস দেশেই থাকবেন এবং মার্চের 3য় সপ্তাহে জাপানে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি পরবর্তী সপ্তাহ থেকে ইউনূস সেন্টারে নিয়মিত অফিস করবেন। সেখানে তিনি তার 3-0 ধারণা, অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ বাস্তবায়নে কাজ চালিয়ে যাবেন। পরিশেষে সরকারি দায়িত্ব শেষ হলেও সামাজিক ও আন্তর্জাতিক পরিসরে সক্রিয় থাকছেন অধ্যাপক ইউনূস, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।